নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন সকাল 6:45। গোপালের টিউশন রয়েছে আজকে, ওকে ঘুম থেকে ডেকে দিয়ে এলাম, এসে একটু ছাতে এসেছি। এখন আর মাঠের দিকে সেরকম হাঁটতে যাওয়া হয় না, কেননা এই ঠান্ডাটা যখন পড়েছিল, অতিরিক্ত ঠান্ডা, তখন থেকেই হাঁটতে যাওয়াটা বন্ধ হয়ে গেছে। আর এই যে দেখুন, ডালিয়া ফুলের গাছটায় ফুল এসেছে। এবছর বেশিরভাগ ফুলটাই এই রানী কালারের মধ্যেই এসেছে। ওদিকে পিটুনিয়াগুলো যেমন বেগুনি, রানী, এরকম টাইপের কালারটা বেশি এসেছে। আর এই যে একটা গামলার মধ্যে 3টে গাছ দিয়েছিলাম, তো গাছগুলোর গ্রোথটা একটু কমই আছে। আলাদা আলাদা দিলে মনে হয় গ্রোথটা ভালো হতো। তো যাই হোক, হয়ে গেছে। আগের বছর দেখা যাবে আবার। শীতের তো শেষ, বসন্তের শুরু, তখন ফুটেছে ডালিয়াটি। আর এইদিকে মাঠের ধানগুলো দেখুন, কদিন আগে কী ছিল আর এখন কী হয়েছে, পুরো হালি হয়ে সবুজ হয়ে গেছে। এবার লিকান দিতে হবে। ওই মাঝখানের মাঠেও একটা জমি রয়েছে, ওই জমিটায় সার ছড়িয়ে আগে লিখিয়ে দেবো। আর ওটা যেহেতু আগে রুয়া হয়েছে, চলুন দেখি ছেলেটা ঘুম থেকে উঠলো কি না। ওকে আবার, নাহলে আবার ডেকে আবার তুলতে হবে। এই যে দেখেছেন কাণ্ড, প্রত্যেকবার তাই করে, আবার ঘুরিয়ে শুয়ে পড়ে। গোপাল, চলো, স্যারের পড়া আছে, উঠে পড়ো। চলো 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 চলো, টিউশন আছে, চলো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আজকে আর বেশি ঘুমালে হবে নি। এই উঁচু বালিশটাই মাথায় দিয়েছিস কেন? চলো। আরে 7টা বাজেনি, কি হয়েছে? 7টা বাজে 5 মিনিট বাকি। উঠে ব্রাশ করবে, মুখ ধুবে, তারপরে তো যাবে। চলো উঠো, উঠো 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 উঠো। ও আবার কোলে উঠে শুয়েছে, যেন বাচ্চাচ্ছে না, আর কচিছে না একবারে। ওই যে কোথায় বলে না, ভোরের ঘুম আর সকালের ঘুমটাই যেন একদম সব থেকে মানে সলিড ঘুমটা হয়, সেই হয়েছে এর অবস্থা। এই যে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ব্রাশ তো করেছে, নলটি বন্ধ করতেই ভুলে গেছে। মাঝে মাঝে প্রায় করে। বিস্কুট খাওয়ার জন্য চা খেতে বসা তার, তাই তো? লে তাড়াতাড়ি লে। আর একটার পর একটা কাণ্ড। চা খেয়ে পড়তে কি যাবে, ও এসেছে ফুল গুঁড়োতে। পড়তে যা, আমি গুড়াচ্ছি। কী হলো রে? না না, পড়তে যা, পড়তে যা, আমি ঘুরাচ্ছি। এই তো অনেক পড়ে আছে, চল চল, পড়তে যা, আমি ঘুরিয়ে নেবো। চলুন, ওকে পাঠিয়ে দিয়েছি, এই কটা ফুল আমিও গুড়িয়ে নিয়েছি। চলুন গিয়ে বাকি কাজকর্মগুলো সারি। এই যে চাটা খেয়েছে দেখুন, যতক্ষণ বিস্কুটটা ছিল ততক্ষণ খেয়েছে, বাকি চা টেবিলে রেখেই চলে গেছে। একটু নদীর মাছও কিনে নিয়ে এসেছিলাম আজকে, এই চেলা মাছ। চেলা মাছগুলো বেশ ভালো, টাটকা। নদীর মাছ খেতেও বেশ ভালো লাগে, নিয়ে এসেছি। তবে বাচ্চারা চুনো মাছটা খুব একটা পছন্দ করে না। মাছগুলো খেতে তবে মিষ্টি, জানি না খাবে কি না। ইচ্ছে হলে হয়তো একটু খাবে, 2-1টা পাতে নেবে, হয়তো না হলে নাও খেতে পারে। চলুন এইগুলো বেছে ধুয়ে নিই, বেছে ধুয়ে নিয়ে তারপরে মোছা বাছবো। মোছাটা পরশু দিন নিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে, সেটা রান্না করা হয়নি। কাল তো বৃহস্পতিবার গেছে, আজ তো শুক্রবার। আজকে না রান্না করলে আবার শনিবারে হচ্ছে যে মোছা রান্না করতে নেই। শনি মঙ্গলবার 2 দিন নাকি মোছা রান্নাও করতে নেই, মোছার গাছ থেকে পারতেও নেই, যেটা নিয়ম আর কি। তাই ভাবলাম আজকে একটু রান্না করে নিই। আমাদের সেই পুরনো বাড়িতে, সেখানে একটা কলার মানে গাছের ছাড় আছে, ছোট্ট করে, বেশি নয়। এটা বিচে কলার মোছা, নিজেই লাগিয়েছিলাম বিচে কলার মোছা খাবো বলে। কেন, কাঁঠালে কলার নিয়ম রয়েছে, সেই নিয়মের জন্যই বিচে কলার গাছ লাগানো, মোছা খাওয়ার জন্য বিশেষ করে। এই মোছা রান্নাটা কিংবা এই মোছা খাওয়াটা আমাদের বাড়ির সকলের ভীষণ পছন্দ। তবে বাচ্চারা তো এখন একটু খুব বেশি খেতে পারে না, অল্প অল্প খায়। তবে ওর বাবার কিংবা হচ্ছে যে আমার সবথেকে একটা প্রিয় রান্না। শুধু মোছার ঘন্ট দিয়েই ভাত খেয়ে নেবো, গোড়া উপর কিছুই লাগবে না। তবে এই 12 বছর হয়ে গেল, মোছার যে একটা নিয়ম আছে আমার, সে কাঁঠালি কলার মোছা। মানে কাঁঠালি কলার মোছা কিংবা থোড়, কাঁঠালি কলার পাতা, কাঁঠালি কলা, কোনো কিছুতেই খাওয়া চলবে না। সেই নিয়মের জন্যেই সেই থেকে আর বাজার থেকে মোছা কিনে খাওয়া হয় না। বাজার থেকে মোছা কিনে খেতে নেই বলেই তারপরেই সে বাড়িতে একটা গাছ লাগিয়েছিলাম, বিচে কলার গাছ, যাতে মোছা হবে আর খাওয়া হবে। কাঁচকলার গাছও লাগিয়েছিলাম, তবে কাঁচকলার গাছটা এখন আর নেই, পোকা লেগে লেগে নষ্ট হয়ে গেছে। যাওয়া তো খুব কম হয়, দরকার হলেই যাই, না হলে তো যাই না। ওই অযত্নে বেড়ে উঠে যা মাঝে মাঝে এক একটা মোছা হয়, সেই আর কি। তবে কলার কাঁদিটা এখনও রয়েছে, একটু মোটা হয়ে যাক, একদিন গিয়ে কলার কাঁদিটা, খুব একটা মানে কলা নেই তাতে, 2-3 ছড়া রয়েছে। ওই বিচে কলার তো তরকারি করা যাবে, তো একটু মোটা হোক, গিয়ে গাছ সমেত কেটে নিয়ে আসবো। গাছের থোড়টাও পাওয়া যাবে, বাজারে যদিও কিনতে পাওয়া যায়। আগে বাজার গেলে যখনই মোছা দেখতাম, তখনই তো আমাদের ওর বাবাই বলুন আর আমিই বলুন, আগে কিনে নিয়ে এসে রান্না করতাম। তবে এখন আর সেই ইচ্ছেটা আর নেই। আস্তে আস্তে ইচ্ছেটা মরেও গেছে অবশ্য, যেহেতু নিয়মটা আছে। আর এই মোছার খাওয়ার জন্যেই গাছটা লাগানো। তবে গাছগুলো আস্তে আস্তে দেখছি না পোকা লেগে যাচ্ছে। বিশেষ করে যত্ন তো হয়নি বললেই চলে, অযত্নে বেড়ে উঠছে। ওই আলে কালে যাই, যখন দেখি মোছা পড়েছে তখন হয়তো কেটে নিয়ে আসলাম। চলুন, এইদিকে সমস্ত জোগাড় হয়ে গেছে, মোছাটাও ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। ওদিকে মোছার জন্য আলু বেগুন কেটেছি, আর এদিকে মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আগে মোছাটাকে জলে ভাপিয়ে নেবো, নুন আর হলুদ দিয়ে। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতের জলটাও গরম হয়ে গেছে। এটা এদিকে ততক্ষণ ভাপানো হতে থাক, ওদিকে চালটা ধুয়ে ভালো করে হাঁড়িতে তুলে দিই।
আজকে বেশি কিছু রান্না করব না, সজনে ফুলগুলো গুঁড়িয়েছি ঠিকই, তো সজনে ফুলটা এবেলা আর করবো না। সেবেলা ভাবছি সেবেলা যদি সন্ধ্যের সময় পকোড়া হিসাবে খাই তখন একটু ভেজে দেবো বরং, কারণ এই কদিন ধরেই সজনে ফুল খাওয়া হচ্ছে, তাই আজকে আর থাক, যা না হলে কালকে করে দেবো। এই যে এদিকে একদম মোছা ভাপানো হয়ে গেছে, এবার এটা ভালো করে ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে যে রান্নাটা করে নেব। চলুন, এটা জল ছাঁকতে দিয়ে দিয়েছি, ততক্ষণে জলটা ঝরতে থাক, ওদিকে ততক্ষণে কড়াতে একটু জিরেটা ভেজে নিই। এই মোছার তরকারিতে নামানোর আগে জিরে ভাজার গুঁড়োটা দেবো আর কি, সেই জন্যই জিরেটা আগে ভেজে নিলাম। আর প্রথমে হচ্ছে যে আলু বেগুনটা একটু তেলে ভেজে নেবো ভালো করে, তেলে ভেজে নিয়ে তারপরে মোছাটা দিয়ে দেবো। এই যে, তবে বেশি মশলা দিয়ে রান্না করব না, এটা একদম সিম্পল অল্প মশলায় করব। আমার মা কাকিমারা যেভাবে রান্না করতো সেইভাবেই আর কি, তাদের কাছ থেকেই শেখা। আর এই মোছার ঘণ্টটা খেতে আমি এত ভালোবাসতাম, আমার কাকিমার বাড়িতেও যদি হচ্ছে যে এই মোছার ঘণ্ট রান্না হতো আমার জন্য ঠিক বাটিতে তুলে দিয়ে যেত, এত মানে মোছাটা খেতে ভালোবাসতাম। তবে এখন আর মোছাটা ভালোবাসলেও উপায় নেই, যতক্ষণ না সেই নিজের চোখে দেখছি এটা কী কলার মোছা কী গাছের, সেই ততক্ষণ আর খাই না, বাজার থেকে কিনে তো খাওয়া বন্ধই করে দিয়েছি। এই মশলার মধ্যে দিয়েছি এতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর কিছুই নয়। তো এইটা এখন জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো, তারপরে হচ্ছে যে ছমকা লাগাবো। ছমকা লাগানোতে একটু আদা রসুন দেবো আর কি, আদা রসুন দেবো আর জিরে ভাজার গুঁড়িটা লাস্টে নামিয়ে দেবো। এটা নিরামিষভাবেও করা যায়, নিরামিষভাবেও ভালো লাগে, যেহেতু আজকে একটু আদা রসুন দিয়েই করছি। তবে মাছের মাথা দিলে আরও ভালো লাগে মোছার ঘণ্টর মধ্যে। তবে আমাদের ওই যে বাচ্চারা মোছার ঘণ্টই বলুন আর চচ্চড়িই বলুন, মাছের মাথাটা খুব একটা পছন্দ করে না, তবে ওর বাবা যখন বাড়িতে থাকে তখন ওদের জন্য আলাদা করে তুলে রেখে দিয়ে তখন দিই। এই যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, এবার একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মোছার ঘণ্ট। বাস, রান্না একদম রেডি। এবার শুধু নামানোর আগে জিরে গুঁড়োটা দিয়ে দিলেই হয়ে যাবে, আর একটু শুকনো শুকনো করে ভালো করে একটু ঘাঁটা ঘাঁটা করে নেবো। এই তো হয়ে গেছে, এবার জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবো। এই জিরে গুঁড়োটা দেওয়ার পরে গন্ধটা এত সুন্দর ভালো লাগে, এই জিরে ভাজার গন্ধটা, মানে জিরে ভাজার গন্ধতে মানে খিদেটা যেন আরও একটু বেশিই হয়ে যায়। চলুন, এদিকে চেলা মাছটা হচ্ছে যে ভাপা চচ্চড়ি করবো, ওই বাটিতে করে বসাবো আর কি। আজকে মশলাটা একটু বেটে নেবো, শুকনো লঙ্কা 3টে দিয়েছি, আর কয়েক টুকরো আদা, আর একটু জিরে বাটা, আর নুন হলুদ তো আগে থেকেই মাখিয়ে রেখেছি, তাই সামান্য পরিমাণে আর একটু হলুদ আর একটু হচ্ছে যে নুন দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আলু কুচো করে রাখা, একটু সরষের তেল আর বেটে রাখা মশলাটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে একটা বাটিতের মধ্যে গ্যাসে বসিয়ে দেবো। ওদিকে ডাল সেদ্ধটাও হয়ে গেছে, ভাতের সাথে যেহেতু কৌটোর মধ্যে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এই যে মাখানোর পরে কালারটা এত সুন্দর টকটক করছে, যেন মনে হচ্ছে এটা পুরো রান্না রেডি হয়ে গেছে। চলুন, এই যে বসিয়ে দিয়েছি, এবার ওই হচ্ছে যে যেটাতে মাখিয়েছি ওই জায়গাটাতেই একটু মশলা ধোয়া জলটা আর একটু এর মধ্যে দিয়ে দিলাম, এই জলটার মধ্যেই ভাপিয়ে নেবো। প্রথমটা একটু ফুল আঁচে দিয়েই হচ্ছে যে একটু ফুটিয়ে নেবো, তারপর আঁচটা ধিমি আঁচে করে দেবো। এই যে ফুটে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা, একদম আঁচটাকে স্লো করে দিয়েছি, এবার ওটা চাপা দিয়ে হতে থাক। এদিকক্ষণে ডালটা ততক্ষণে সম্বুরে নিই। ডালটা যেহেতু সেদ্ধ করা ছিল গরম জল করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর একটা পেঁয়াজ। চলুন, ডালটা সঙ্গুড়ে নিয়ে রান্না একদম রেডি। এদিকে গুছিয়ে নিয়ে দেখি সঙ্গীতা আবার স্নান করলো কি না, আজকাল দেরি করেই একটু স্নান করে। বাড়িতে আছে তো, বাড়িতে থেকে আর করবেটা কি, বোর হয়ে যাচ্ছে এখন তো, মানে স্কুলও যেহেতু এখন সেই যতক্ষণে রেজাল্ট দিচ্ছে ততক্ষণ হচ্ছে যে স্কুলটাও হচ্ছে নি। তবে এর মধ্যে ওকে হচ্ছে যে একটা ও নিয়েছে টেলারের কোর্স নিয়েছে, টেলারের কোর্স আর কি। তবে কবে থেকে হবে এখনও জানায়নি, তবুও সপ্তাহে হয়তো 2 দিন হয় কি 3 দিন হয় সেটাও এখনও জানা নেই, ওই ফর্ম ফিল আপ করেছে, ওরা জানিয়ে দেবে। আর ভাবছি ওকে কম্পিউটার কোর্সে ভর্তি করে দেবো, ওই কম্পিউটারের বেসিকটা এখন শিখে রাখুক। এখনও ভাবেনি কম্পিউটারের কী নিয়ে করবে, বলছে আমি আগে বেসিকটা শিখবো তারপরে ভাববো কী নেবো। তবে আগে থেকে করে রাখলে ভালোই হবে, এখন যেহেতু সেই 3 মাস কেন বাড়িতে শুধু শুধু বসে থাকবে, সেই জন্যই ভাবছি ওকে ভর্তি করে দেবো এই মার্চ মাস থেকে। তবে অবশ্য আমাদের ঘাটালেই করবো, কেন ঘাটালটাই আমাদের সুবিধা হবে। চলুন, ভাতটা বেড়ে দিয়েছি, ও স্নান করে চলে এসে বসে পড়েছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।